এটা তো ফেনী বিএনপি করবে। ফেনী বিএনপির নেতা আছেন, বিএনপির আপনার বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনার প্রস্তাব নিয়ে আপনাদের পৌরসভা নিতে এটা করতে পারেন। এটা তো পৌরসভায় সিদ্ধান্ত নিতে পারে। তারপরে যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা সেটা করব, কিন্তু উদ্যোগটা তো আপনাদেরকে নিতে হবে, তাই না? নামকরণ ব্যাপারটা খুব কঠিন না, কিন্তু এটা আপনার পৌরসভাতে একটা রেজলিউশন করতে হবে। রেজলিউশন করে দিয়ে দিলে সেটা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিলে ওটা আপনার চূড়ান্ত হয়ে যাবে। তো এটা আপনারা ইজিলি এই ব্যবস্থা করতে পারেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আজকে তার পরিবারের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, তারা এই উদ্যোগটা নিয়েছেন। উদ্যোগটা নেওয়া উচিত ছিল কিন্তু আপনার ফেনীর রাজনৈতিক নেতাদের। দুর্ভাগ্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া হয় না, কিন্তু আমি আশা করব যে তারা এই উদ্যোগগুলো নেবেন এবং আমাদের যে দুই নেতা শুধু নয়, অন্যান্য সব নেতাদেরকে যেন মনে রাখতে পারি তার ব্যবস্থা গ্রহণ করবেন। মাহবুবুল্লাহ ভাই এখনই আমাকে একটা প্রস্তাব দিয়েছেন। আমি এই প্রস্তাবটি অবশ্যই যথাযথ দায়িত্বে যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তাদের সামনে তুলে ধরবো যে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে এই দেশের যারা বরেণ্য রাজনীতিবিদ তাদের জীবনীগুলোকে ধারণ করার জন্য আপনার একটা বই বার করা উচিত এবং সেই প্রত্যেকের সম্পর্কে বইগুলো বার করা উচিত। এটা করলে আমরা আমাদের যে সমস্ত নেতা যারা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য অবদান রেখেছেন তাদের জীবনী, তাদের কাজ এগুলোকে ধরে রাখতে পারি ভবিষ্যৎ বংশধরদের জন্য। এই জিনিসটা আমরা অবশ্যই করার চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই দুই মহান নেতার সম্পর্কে কিছু কথা শোনার ও পড়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই আমাদের এই সমস্ত নেতা যারা আমাদের জাতির জন্য অবদান রেখে গেছেন এবং সুস্থ গণতান্ত্রিক চর্চার একটা নজির রেখে গেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা সেই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াইকে অব্যাহত রাখি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি।